আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব 2 নম্বর অঙ্ক। আমাদের দেওয়া আছে কি নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো আমাদের ক নম্বরটাই কি দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে 3, 5, 7, 9, 11। তাহলে এটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তাহলে আমরা প্রথমে লিখব যে মনে করি এ ইকুয়াল টু, আমরা মনে করবো এটা এ সেটের উপাদান এগুলা, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু 3, 5, 7, 9, 11। তাহলে এখন আমরা দেখি এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু দেখো বিজোড় আছে, কিন্তু 3, 5, 7, 9, 11। তাহলে এখানে কিন্তু সব কয়টা সংখ্যা বিজোড় এবং একের চেয়ে বড় সবগুলো এবং 13 চেয়ে কি বলো দিন ছোট বা 11 সমান। এর ভিতরে কিন্তু আমাদের প্রত্যেকটা বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে লিখবে অতএব এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। প্রত্যেকটি উপাদান কি আমাদের বিজোড়, যা 1 এর চেয়ে বড়। দেখো এখানে 1 কিন্তু নেই, 1 এর চেয়ে বড় আছে 3, 5, 7, 9, 11। 1 এর চেয়ে বড় এবং 13 চেয়ে ছোট। তাহলে অতএব এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট এন। এক্স বিজোড় সংখ্যা যেগুলো কি 1 এর চেয়ে বড় এক্স এবং 13 চেয়ে ছোট বা 11 সমানের চেয়ে কি ছোট। এটা দিতে পারো তোমরা, যদি চাও এখানে এটা দিবা, সেটাও দিতে পারো, ইচ্ছা তোমাদের। তো আমরা এটা দিলাম যে 11 সমানের চেয়ে ছোট। আমাদের কিন্তু ক নম্বরটা হয়ে গেছে। খ নম্বর আমাদের বলছে দেখো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তো আমাদের এই উপাদানগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব কিভাবে। প্রথমে আমাদের দেখতে হবে বা এখানে ধরে নিতে হবে, প্রথমে আমাদের মনে করি এ বি সি ডি যাই দাও না কেন কোনো ব্যাপার না। এ ইকুয়াল টু 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তো এখন দেখতে হবে এই সংখ্যাগুলো আসলে কোন প্রকৃতির সংখ্যা। এগুলো কিন্তু প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা কিভাবে দেখো, এখানে কিন্তু জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে। তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে জোড় বা বিজোড়। প্রথমটা যেমন আমরা বলেছি প্রত্যেকটা বিজোড় সংখ্যা ছিল বলে বিজোড় সংখ্যা ধরেছি, বাট এটাকে কিন্তু আমরা জোড় বা বিজোড় সংখ্যা বলতে পারবো না। তাহলে এখানে কি তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা 1, 2, 3, 4, 6 এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু 36 দিয়ে ভাগ যায়। 36-এর ভাগ যায়, কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে 36কে ভাগ করা যায়। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা 36 গুণনীয়। তাহলে আমরা লিখব অতএব এ সেটের উপাদান গুলো হলো 36 এর গুণনীয়। 36 এর কি গুণনীয়। অতএব আমাদের সেটটি হবে কি এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট এন। এ হচ্ছে কি এক্স এলিমেন্ট এন। এক্স হবে কি এক্স 36 এর গুণনীয়ক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা গ নম্বরটা দেখি। তো গ নম্বর আমাদের কি বলছে দেখো
গ নম্বর আমাদের বলছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। অতএব মনে করি বা ধরি, আমি বি ইকুয়াল টু ধরি, বি ইকুয়াল টু 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা কিভাবে আছে বলো দিন, কোন জাতীয় সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং দেখো প্রত্যেকটা কিন্তু 4-এর গুণিতক। যেমন দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, এগুলো প্রত্যেকটাকেই 4-এর গুণিতক। তাহলে আমরা লিখব যে অতএব বি সেটের উপাদান সংখ্যা 4-এর গুণিতক। যা 40-এর সমানের চেয়ে কি বলতো ছোট। 4-এর গুণিতক কিন্তু আমাদের আরও আছে, কিন্তু 40, 48, 52 এগুলো কিন্তু 4-এর গুণিতক, বাট আমাদের 40 পর্যন্ত আছে। এই জন্য আমরা লিখছি যে যা 40-এর সমানের চেয়ে কি ছোট, মানে 40-এর সমানের চেয়ে ছোট। তাহলে অতএব আমাদের সেটটি হবে বি ইকুয়াল টু এক্স এলিমেন্ট এন যেন এক্স 4-এর গুণিতক এবং এক্স হবে কি আমাদের 40-এর সমানের চেয়ে কি ছোট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে 3 নম্বর প্রশ্নের সমাধান করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।